WBSLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থী এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্রেম ডিজে স্যার চ্যানেলে স্বাগতম। প্রত্যেক দিন একটা চ্যাপ্টার থেকে ভেরি ভেরি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়। আজকের বিষয় রয়েছে অ্যালকোহল ফেনল ইথার। পড়াগুলো যদি প্রয়োজনে লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নেবেন। 8 দাগের কোশ্চেন, একটা ইথার দেওয়া আছে বেঞ্জিন CH2O C2H5, তার সঙ্গে এইজাই যোগ করে যদি উত্তপ্ত করা হয় কি হবে। এই এইজাইয়ের বিক্রিয়াটা একটু ভালো করে বলে দিচ্ছি। এইজাই যোগ করার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে ইথারের দুদিকে যে অ্যালকিল গ্রুপ রয়েছে, কোনো দিকে অ্যালকিল গ্রুপ যদি ক্যাটায়নটা সুস্থিত হয়, যে অ্যালকিল গ্রুপের ক্যাটায়নটা সুস্থিত হবে তার সঙ্গে জাস্ট অ্যানায়ন I- যুক্ত হয়ে যাবে। আর যদি উভয় দিকের অ্যালকিল গ্রুপের ক্যাটায়ন সুস্থিত না হয় তাহলে I- SN2 কৌশলে আক্রমণ করে অ্যালকিল আয়োডাইড তৈরি করবে। সেক্ষেত্রে যেদিকে I- সেদিকেই আক্রমণ করবে যেদিকে হচ্ছে ছোট অ্যালকিল গ্রুপ থাকবে। আরেকবার বলছি, যদি অ্যালকিল গ্রুপের কোনো দিকে অ্যালকিল গ্রুপ কার্বোক্যাটায়নটা সুস্থিত হয় তাহলে SN1 কৌশলে তার সঙ্গে জাস্ট I- যুক্ত হয়ে যাবে। আর যদি অন্যদিকে অ্যালকিল গ্রুপের ক্যাটায়ন সুস্থ না হয় তাহলে I- যেদিকে ছোট অ্যালকিল গ্রুপ থাকবে সেদিকে SN2 কৌশলে যুক্ত হয়ে অ্যালকিল আয়োডাইড তৈরি করবে। তাহলে আমরা যে 8 দাগে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু বাম দিকে যে বেঞ্জিনের মাথায় CH2+, ওটা কিন্তু রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত হয়। তাহলে ওই ক্যাটায়নটার সঙ্গে জাস্ট অ্যানায়নটা যুক্ত হয়ে গেছে, অর্থাৎ হবে বেঞ্জিনের মাথায় CH2I আর বাকিটা হবে C2H5OH, অর্থাৎ অপশান এ। 9 কোশ্চেন, LiAlH4 দ্বারা একটা অ্যাসিডের বিজায়িত করলে কি উৎপন্ন হবে। LiAlH4 একটা বিজারক পদার্থ, ওটা শুধুমাত্র অ্যাসিডটাকে বিজায়িত করতে পারবে, যদিও দু জায়গায় বিজারণ হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা ডবল বন্ড রয়েছে, একটা অ্যাসিড রয়েছে। যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিজারণ ক্ষমতা খুব একটা বেশি নয়, তাই শুধুমাত্র অ্যাসিড গ্রুপকে বিজায়িত করে অ্যালকোহল করে দেবে, অর্থাৎ ডি অপশান হবে CH2 ডবল বন্ড CH বন্ড CH2OH। 10 কোশ্চেন, অনাদ্র CH2 ডবল বন্ড CH বন্ড OCH3 এর সঙ্গে HBr এর বিক্রিয়া, মানে ওই ইথারের সঙ্গে HI এর যে বিক্রিয়া সেই HBr এর বিক্রিয়া একই রকম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুদিকের যে অ্যালকিল গ্রুপ রয়েছে কোনো দিকের ক্যাটায়ন কিন্তু সুস্থিত নয়, তাই এখানে কিন্তু SN2 কৌশলে IBr- যেদিকে ছোট অ্যালকিল গ্রুপ রয়েছে অর্থাৎ CH3-র সঙ্গে যুক্ত হবে। তাহলে CH3IBr হবে, CH3Br হবে, আর ওদিকে হবে CH2 ডবল বন্ড CHOH, আর ডবল বন্ডের পাশে OH টটোমারিজম হয়ে অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে যেটা অপশান ডি হবে CH3CHO প্লাস CH3Br। আরেকবার বলছি, HBr এর Br- SN2 কৌশলে CH3-র সঙ্গে যুক্ত হবে, আর ওদিকে হবে CH2 ডবল বন্ড CHOH, যেটা টটোমারিজম হয়ে যাবে CH3CHO, অর্থাৎ অপশান ডি। 11 কোশ্চেন, একটি তরল যৌগকে ইথানল এবং কয়েক ফোঁটা গাঢ় সালফিক অ্যাসিড মেশালে সুমিষ্ট গন্ধযুক্ত উৎপন্ন হয়, তাহলে তরল যৌগটা কি। সুমিষ্ট গন্ধযুক্ত যৌগ তৈরি হওয়া মানে ওটা এস্টার তৈরি হয়। তাহলে এস্টার তৈরি হতে গেলে অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে, যেহেতু এখানে ইথানল থেকে এস্টার তৈরি হবে তাহলে অবশ্যই অ্যাসিড লাগবে। তাহলে আমাদের 11 যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হবে বিতে রয়েছে CH3COOH। তাহলে অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে সুমিষ্ট গন্ধযুক্ত এস্টার তৈরি করে। 12 কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, লুকাস বিক্রিয়ার কোশ্চেন। লুকাস বিক্রিয়া হতে গেলে লুকাস বিকারকের প্রয়োজন, যেটা অনাদ্র জেটেনসিএল টু গাঢ় HCl, ওটা বিক্রিয়া করে টার্সিয়ারি অ্যালকোহলের সঙ্গে। যে অ্যালকোহলটা টার্সিয়ারি তার সঙ্গে 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 বিক্রিয়া করবে, আর যেটা সেকেন্ডারি সেটা 5 মিনিট বাদে বিক্রিয়া করবে, আর যেটা প্রাইমারি সেটা বিক্রিয়া করবে না বললেই চলে। তাহলে আমরা যদি কোশ্চেন জিজ্ঞেস করে কোনটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে বা কোনটা অতি দ্রুত বিক্রিয়া করবে, তাহলে অবশ্যই টার্সিয়ারি অ্যালকোহল হবে। তাহলে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে আমরা যদি দেখি টার্সিয়ারি অ্যালকোহল হবে সি অপশানটা। কেন টার্সিয়ারি হতে গেলে
একই কার্বনের দুদিকে দুটো শাখা থাকতে হবে, তাহলে 2 মিথাইল প্রোপান 2 তা 2 নম্বরে মিথাইল গ্রুপ রয়েছে, 2 নম্বরে ওইচ গ্রুপ রয়েছে। তাহলে এই 12C-টা টার্সিয়ারি অ্যালকোহল, আর টার্সিয়ারি অ্যালকোহল হওয়ার কারণে ওটা অনার্দ্র যে টেনশিয়াল গাঢ় এসিডের সঙ্গে দ্রুত বিক্রিয়া করবে। 13 কোশ্চেন, C2H5OH এর সঙ্গে H2SO4 বিক্রিয়ায় কোনটা হয় না? তাহলে কোনটা হয় না বললে আমরা ইথানলের সঙ্গে যখন H2SO4 যোগ করি, এক অণু থেকে জল বেরিয়ে গেলে অ্যালকিন হয়, মানে ইথিলিন হতে পারে। 2 অণু থেকে জল বেরিয়ে গেলে ইথার হবে, আর H+ আর HSO4- যুক্ত হলে ইথাইল হাইড্রোজেন সালফেট হবে। তাহলে হবে না সি অপশানটা, অ্যাসিটিলিন। তাহলে ইথানলের সঙ্গে যখন H2SO4 যোগ করা হচ্ছে অ্যাসিটিলিন হবে না, তাহলে ওই সি অপশানটা সঠিক। কারণ ইথানলের সঙ্গে H2SO4 একটা জল শোষক হিসেবে কাজ করে। তাপমাত্রা ভিন্ন হলে এক অণু 170 ডিগ্রি তাপমাত্রা হলে এক অণু অ্যালকোহল থেকে জল বেরিয়ে গিয়ে ইথিলিন তৈরি হয়, আর যদি 140 ডিগ্রি তাপমাত্রা নেওয়া হয় তাহলে 2 অণু অ্যালকোহল থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে ইথার তৈরি হয়। চলে আসি 14 কোশ্চেন, নিম্নলিখিত যৌগের মধ্যে কোনটি ব্যতীত আইডোফর্ম সাড়া দেবে? তা আইডোফর্ম হতে গেলে কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে। যে সমস্ত যৌগে কিটো মিথাইল গ্রুপ থাকবে তারা আইডোফর্ম বিক্রিয়া দেবে। বিশেষ অ্যালকোহলগুলির ক্ষেত্রে ওইচ গ্রুপ থাকে, তাদেরকে জারণ করে দেখতে হবে কিটো মিথাইল গ্রুপ পাওয়া যায় কি না। যদি জারণের ফলে কিটো মিথাইল গ্রুপ পাওয়া যায় তাহলে তারাও আইডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে, আইসোবিউটাইল অ্যালকোহল, ইথাইল মিথাইল কিটোন, আর হচ্ছে তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর 3 মিথাইল 3 বিউটানোন। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা তোমার হচ্ছে আইডোফর্ম বিক্রিয়া দেবে না? আইসোবিউটাইল অ্যালকোহল। কারণ আইসোবিউটাইল অ্যালকোহলকে যদি জারণ করা হয় তাহলে কিটো মিথাইল গ্রুপ পাওয়া যাবে না। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কিটো মিথাইল গ্রুপ পাওয়া যাবে, কারণ অ্যালকোহলকে যাইতে করলে কিটো তৈরি হয়। তাহলে আইসোবিউটাইল অ্যালকোহলগুলোও কিটো পাওয়া যাবে, কিন্তু সেটা কিটো মিথাইল গ্রুপ থাকবে না, কিটো প্রোপাইল গ্রুপ হয়ে যাবে। সেই কারণে 14 এ অপশানটা সঠিক। 15 কোশ্চেন হচ্ছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে ভিক্টর মায়ার পরীক্ষায় কি কি বর্ণের পাওয়া যাবে? তাহলে ভিক্টর মায়ার পরীক্ষা, এর আগে আমরা লুকাস পরীক্ষা দ্বারা যেরকম প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলকে শনাক্ত করতে পারি, সেরকম ভিক্টর মায়ার পরীক্ষার দ্বারাও প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহলকে শনাক্তন করা যায় বর্ণের দ্বারা। 1 ডিগ্রি অ্যালকোহল হলে লাল বর্ণ দেখাবে, 2 ডিগ্রি অ্যালকোহল হলে নীল বর্ণ দেখাবে, আর 3 ডিগ্রি অ্যালকোহল হলে বর্ণহীন দেখাবে। তাহলে অপশান হবে এ, 15 এ। 16 কোশ্চেন, HBr এর বিক্রিয়া। তাহলে HBr অতিরিক্ত দেওয়া আছে, তাহলে 2 জায়গায় বিক্রিয়া হবে। তাহলে OCH3 মনে আছে ইথারের সঙ্গে বিক্রিয়ায় CH3 সঙ্গে বিয়া যুক্ত হয়ে যাবে, তাহলে ওর সঙ্গে এইচ যুক্ত হবে, উপরটাতে ওইচ হবে, আর নিচেরটাটা হচ্ছে মার্কনিকম নিয়মে HBr যুক্ত হবে, অর্থাৎ মাঝের কার্বনটাতে বিয়া যুক্ত হবে। তাহলে অপশান হবে বি অপশানে দেখো, ওটা হবে ওইচ, ওটা HBr এর সঙ্গে যে বিক্রিয়া হয় SN2 কৌশলে হয়েছে, আর নিচে যে CH+CH2 রয়েছে ওখানে মার্কনিকম নিয়মে HBr যুক্ত হবে, তাহলে হবে বিআরটা হবে মাঝখানের কার্বনে, অর্থাৎ অপশান বি। 17 কোশ্চেনে CH3OH অ্যাকুয়াস NaOH CH3I এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এখানে তোমার যে প্রোডাক্টটা হবে ইথার তৈরি হবে, ওইচটা হবে OCH3, কারণ NaOH মানে ওইচটা ONA হবে, O মাইনাস হবে, O মাইনাসটা CH3I-তে আক্রমণ করলে CH3 ঢুকে যাবে, তাহলে OCH3 হবে। তাহলে উত্তর হবে অপশান এ, 17 এ। 18 কোশ্চেন, কোন অ্যালকোহলটি স্যালিসাইলিক অ্যাসিড এবং কয়েক ফোঁটা গাঢ় এস্টারের সঙ্গে উত্তপ্ত করলে ওয়েল অফ উইন্টারগিন হয়? তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে 3টা বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে মিথানলের সঙ্গে বিক্রিয়া হলে অ্যাসিডের সঙ্গে মিথানল যুক্ত হয়ে COOH3 হবে, যাকে আমরা ওয়েল অফ উইন্টারগিন বলি। তাহলে অপশান হবে 18 বি, মিথানল। আর যদি ফেনল নেওয়া হতো তাহলে হতো স্যালল, আর যদি অ্যাসিড অ্যানাইডাইড নেওয়া হতো তাহলে হতো অ্যাসপিরিন, বেদনাশক ওষুধ। তাই সেগুলো তো পরে রয়েছে, তাহলে আমাদের 18 কোশ্চেনের উত্তর হবে বি, যেটা স্যালিসাইলিক অ্যাসিডের COOHটা মিথানলের সঙ্গে যুক্ত হয়ে ওয়েল অফ উইন্টারগিন তৈরি করে। 19 কোশ্চেন,
নিচের যৌগগুলির মধ্যে কোনটি অটোমোবাইলের রেডিয়েটারে অ্যান্ট্রিফিজ হিসেবে ব্যবহৃত হয়? মানে শীতপ্রধান দেশে রেডিয়েটারে যে জল থাকে, জলটা জমা হয়ে বরফ হয়ে যেতে পারে, সেটা যাতে না হয় তার জন্য গ্লাইকল মেশানো হয়। তার উত্তর হবে বি, 19-এর বি। 20 কোশ্চেন, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম I2NH4OH সঙ্গে বিক্রিয়া আয়োডোফর্ম সাড়া দেবে না? আমরা আয়োডোফর্ম বিক্রিয়া হতে গেলে কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে এবং সেটা I2NH সঙ্গে বিক্রিয়া করে। I2NH4OH দেওয়া আছে, তাহলে NH4OH হচ্ছে দুর্বল ক্ষার। তা দুর্বল ক্ষার হওয়ার কারণে অ্যালকোহলগুলির ক্ষেত্রে কিন্তু এ সাড়া দেয় না। কেন? দুর্বল ক্ষার হলে অ্যালকোহলকে জারণ করতে পারবে না। যদি ওটা NOH থাকতো তাহলে যে অপশানগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু কিটোমিথাইল গ্রুপ পাওয়া যাবে বা আছে, তা সবগুলোই কিন্তু হতো। কিন্তু যেহেতু NH4OH দেওয়া আছে তাহলে কিন্তু অপশান সি উত্তরটা সঠিক হবে, কারণ অ্যালকোহলকে জারণ করতে পারবে না NH4OH। যদি NOH থাকতো জারণ করে কিটোমিথাইল গ্রুপ পাওয়া যেত আর তখন আয়োডোফর্মে সাড়া দিত। যেহেতু NH4OH দিয়েছে, দুর্বল ক্ষার দিয়েছে, তাহলে অপশান সিটা সঠিক উত্তর। 21-এর কোশ্চেন, ইথারের উপস্থিতি ইথার পারক্সাইডের উপস্থিতি নির্ধারণে ব্যবহৃত বিকারক কোনটা? ইথার পারক্সাইড আছে কিনা জানতে গেলে যেটা করতে হয়, ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সায়ানাইড, থায়োসায়ানাইড নিতে হবে। তাহলে অপশান বি। 22-এর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফেনলের সঙ্গে পশম FeCl3 বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার সংকেত কী? তাহলে FeCl3 সঙ্গে ফেনলের বিক্রিয়ায় যে বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়, এর দ্বারা ফেনলকে শনাক্তকরণ করা হয়। তার সংকেতটা হবে FeOC6H5 6 3-, মানে 6 অণু ফেনক্সাইড আয়ন যুক্ত হয়ে যাবে। FeOC6H5 6 3-, অপশান এ। 23-এর কোশ্চেন, ফেনলের কোন ধর্ম প্রকাশ করে? ফেনল হচ্ছে NH4OH দাব্য আর সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় CO2 উৎপন্ন করতে পারে না। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় CO2 উৎপন্ন করতে পারে না, কারণ এর অ্যাসিড ধর্ম অতটা তীব্র নয়। তাহলে অপশান বি, 23-এর বি। 24-এর কোশ্চেন, ক্লোরোফর্ম দ্রাবকে নিম্ন তাপমাত্রায় Br2 সঙ্গে বিক্রিয়ায় কি পাওয়া যাবে? তাহলে ক্লোরোফর্ম দিয়ে যখন আমরা বিক্রিয়া করি তখন হচ্ছে বিক্রিয়াটা যেটা হবে, ব্রোমিন যেহেতু দেওয়া আছে, Br2 দেওয়া আছে, একটা করে Br ঢুকবে। আর ফেনলের ক্ষেত্রে যখন হবে অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থ এবং প্যারা ব্রোমো ফেনলের মিশ্রণ পাওয়া যাবে। কারণ ফেনলের ওইজের সঙ্গে যখন ব্রোমিন এবং ক্লোরোফর্ম দেওয়া আছে তাহলে একটা ব্রোমিন ঢুকবে, অর্থতে একবার ঢুকবে, প্যারাতে একবার ঢুকবে, তাহলে অর্থ ব্রোমো ফেনল। যদি ওটা ব্রোমিন জল নেওয়া হতো তাহলে একসঙ্গে 3টা ব্রোমিন ঢুকে যেত, 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল হতো। তার ব্রোমিন ক্লোরোফর্ম বা CCl4 নিলে একটা করে ব্রোমিন ঢুকবে অর্থ এবং প্যারা অবস্থানে, অর্থ প্যারা অবস্থানে। তাহলে 24-এর বি। 25-এর কোশ্চেন, C7H8O সংকেত বিশিষ্ট যৌগে যাদের FeCl3 দ্বারা স্বতন্ত্রভাবে শনাক্তকরণ করা যায়, তাহলে এটা FeCl3 দ্বারা শনাক্তকরণে OH গ্রুপ থাকবে। তাহলে অবশ্যই হবে তোমার কেশলগুলো হবে, অর্থ কেশল এবং প্যারা কেশল। মানে যদি আমরা বলি অর্থ কেশল এবং বেঞ্জাইল অ্যালকোহল, মানে পৃথক করা যাবে। কেশলগুলো তো সবাই দিবে, সবাই OH আছে, মানে সবাই FeCl3 সঙ্গে বিক্রিয়ায় একই রঙের জটিল যৌগ, তার পার্থক্য করা যাবে মানে, তাহলে হবে অর্থ কেশল এবং বেঞ্জাইল অ্যালকোহল। অর্থ কেশল বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন করবে কিন্তু বেঞ্জাইল অ্যালকোহল করবে না। তো ওটাই হচ্ছে পার্থক্য করার জন্য ব্যবহৃত হয়। 25-এর এ। 26-এর হচ্ছে যে অ্যালকিন অ্যাসিড মাধ্যমে হাইড্রোজেন টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করে, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করবে, সেটি কোনটা? তা সেটা আমাদের যে হচ্ছে অপশান সি। টার্সিয়ারি অ্যালকোহল হতে হলে 3 CH3 একসঙ্গে থাকতে হবে। 27-এর কোশ্চেন, গাঢ় স্টেশন উপস্থিত ফেনল এবং থ্যালিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় সেটা একটি গুরুত্বপূর্ণ নির্দেশক কী ব্যবহার করা হয়? তাহলে ফেনল এবং থ্যালিক অ্যানহাইড্রাইড, ফেনলের সঙ্গে যখন থ্যালিক অ্যানহাইড্রাইড যোগ করা হবে তখন যেটা হয় ফেনল্যাপথ্যালিন দ্বারা নির্দেশন করা যাবে, ফেনল্যাপথ্যালিন। কারণ ক্ষার দবন হবে, ক্ষার দবনে ফেনল্যাপথ্যালিন বর্ণ গোলাপি হয়। 28-এর কোশ্চেন, ওই মেটাক্রেসল দেওয়া আছে, সেখানে এই রূপান্তরে কি লাগবে? তাহলে যেহেতু COCH3 ঢুকেছে তাহলে আমাকে নিতে হবে CH3COCl অনাদ্র AlCl, CH3COCl অনাদ্র AlCl ফিডিল ক্যাপ বিক্রিয়া। তাহলে 28-এর সি। 29-এর কোশ্চেন, ওই একটা ইথার দেওয়া আছে তার সঙ্গে HBr এর বিক্রিয়া। তো HBr এর বিক্রিয়া হলে আমরা বলেছি বিআরটা দুদিকে কাটানো সুস্থ নাই কোনো দিকে, তাহলে বিআর আক্রমণ করবে CH3-তে, তাহলে CH3Br হবে, CH3Br হবে, আর হবে বেঞ্জিন মাথা OH, মানে ফেনল হবে, মানে অপশান ডি, 29-এর ডি। 30-এর কোশ্চেন,
ফেনল সম্পর্কে কোনটা সঠিক নয়? ফেনল হচ্ছে মৃদু অ্যাসিড, ফেনল হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ফেনল জলীয় NH2 থেকে ফেনল CO2 নির্গত করে, তাহলে ওই সিটা হবে না। ফেনলের ক্ষেত্রে সি অপশানটা সঠিক নয়, একটু আগে বলা হয়েছে। 31 কোশ্চেন, ফেনলের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পরে CO2 বিক্রিয়ায় প্রাপ্ত যৌগের অ্যাসিডিফিকেশানে কী পাওয়া যায়? অ্যাসিডিফিকেশানে যেটা পাওয়া যায় স্যালিসাইলিক অ্যাসিড, মানে CO2 হয়ে COO হবে, তাকে আদ্রবিশন করলে COH হবে। ওইস তো অলরেডি ছিল বেঞ্জিনের মাথায়, আর CO2 থেকে COA হবে, আদ্রবিশন করলে COH। তাহলে 31 বি। 32 কোশ্চেন, ওইজের সঙ্গে ক্লোরোফর্ম এবং NaOH যোগ করলে কী হবে? মানে কী বিক্রিয়া? ইলেকট্রোফাইল কোনটা? মানে এটা একটা রাইমার-টিমার বিক্রিয়া, আর এই বিক্রিয়া ইলেকট্রোফাইল হচ্ছে CCl2 ডট, মানে সি অপশানটা, CCl2 দুটো ইলেকট্রন ডট, অর্থাৎ হচ্ছে 32 সি। 33 কোশ্চেন, ফেনলের সঙ্গে এক্সের বিক্রিয়ায় ট্রাইব্রোমো যৌগ উৎপন্ন, তাহলে এক্সটা কী? তাহলে ট্রাইব্রোমো যখন উৎপন্ন হচ্ছে তাহলে নিশ্চয়ই হবে ব্রোমিন জল, কারণ জলীয় ব্রোমিন জল নিলে 3টা ঢুকে যায়, আর যদি ব্রোমিন CH2 নেওয়া হয় বা CCl4 নেওয়া হয় বা ক্লোরোফর্ম নেওয়া হয় তখন একটা করে ব্রোমিন ঢোকে, তাহলে হয় 33 হবে ডি। এবারে যে 34 কোশ্চেন, C4H10O আণবিক সংকেত বিশিষ্ট যৌগের প্রাইমারি অ্যালকোহলের সংখ্যা কত? তাহলে প্রাইমারি অ্যালকোহলের সংখ্যা কত হবে? যেহেতু প্রাইমারি অ্যালকোহলের সংখ্যা জিজ্ঞেস করেছে তাহলে হবে 2। এবার 34 কোশ্চেন, নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? তাহলে স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হলে ডাইঅল, মানে যত ওইস থাকবে তত হাইড্রোজেন বন্ধন বেশি হবে, ফলে বেশি অণু একসঙ্গে যুক্ত হবে, ফলে যেখানে ডাইঅল রয়েছে সেটাই উত্তর সঠিক হবে, তাহলে অপশান সি। কারণ ডাইঅল মানে অনেকগুলো হাইড্রোজেন বন্ধন, অনেক যৌগ একসঙ্গে যুক্ত হবে, ফলে আণবিক ভর বেশি হবে। 36 কোশ্চেন, কোনটি বেশি আম্লিক? তাহলে আম্লিক হতে গেলে যত -I-R প্রভাবযুক্ত গ্রুপ থাকবে তাহলে সেটাই সঠিক হবে, তাহলে অপশান সি। যদিও অপশান এতে NO2 গ্রুপ রয়েছে, কিন্তু Cl +R প্রভাবের জন্য কিছুটা আবার ইলেকট্রন ঘনত্ব ওইজে বেড়ে যায়, তাহলে সেই কারণে অপশান সিটাই হবে সঠিক উত্তর। 37 কোশ্চেন, অনেকদিন পুরানো ইথার রাখলে কোন যৌগটার কারণে বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে? এটা হবে ইথার পারক্সাইড বা হাইড্রোপারক্সাইড, তাহলে এখানে পারক্সাইড রয়েছে, তাহলে অপশান বি। 38 কোশ্চেন, অ্যালডিহাইড এবং কিটোনের সঙ্গে একটি গিগনার বিকারকের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের আদ্র বিশ্লেষণে কোন অ্যালকোহল পাওয়া যাবে না? তাহলে অ্যালডিহাইড কিটোনের আদ্র বিশ্লেষণে তোমার হচ্ছে মিথানল পাওয়া যাবে না। 39 কোশ্চেন, C8H10O সংকেতিত যৌগে I2NH এর সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়, ওটা আইডোফর্ম তৈরি হয়, তাহলে একটি সাদা যে কঠিন যৌগ C7H6O2 তৈরি হয়, তাহলে এক্স যৌগটা কী? তাহলে আইডোফর্ম বিক্রিয়া হয়, এটা মনে হলে বোঝা যাচ্ছে যে আইডোফর্ম বিক্রিয়া হয়। তাহলে আইডোফর্ম বিক্রিয়া হতে গেলে আমরা বলেছি কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে। তাহলে এখানে যে অ্যালকোহলগুলো দেওয়া আছে তাতে আমরা যদি দেখি সি অপশানের যে সেকেন্ডারি অ্যালকোহল রয়েছে ওটা জারিত হলে সিও হবে, C6H5COCH3, অর্থাৎ কিটো মিথাইল গ্রুপ থাকবে। আমরা বলেছি আইডোফর্ম বিক্রিয়া হতে কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে, তাহলে সি অপশানে কিন্তু কিটো মিথাইল গ্রুপ পাওয়া যাবে, তাহলে উত্তর হবে সি। আর বাকিগুলোকে কিন্তু কিটো মিথাইল গ্রুপ পাওয়া যাবে না। 40 কোশ্চেন, ক্রোমিক অ্যাসিড দ্বারা ফেনল জারিত হয়ে কী উৎপন্ন হয়? ক্রোমিক অ্যাসিড দ্বারা ফেনল জারিত হয়ে এটা কনজুগেটেড ডাইকিটোন উৎপন্ন হয়। ফেনলটা জারিত হয় প্যারাবেঞ্জোকুইনোন উৎপন্ন হয়, আর প্যারাবেঞ্জোকুইনোন মানে কনজুগেটেড ডাইকিটোন, কারণ ক্রোমিক অ্যাসিড একটা জারক পদার্থ, জারিত করে দেয় ফেনলকে, দিয়ে প্যারাবেঞ্জোকুইনোন উৎপন্ন করে, যেটাকে আমরা এখানে যে অপশান রয়েছে কনজুগেটেড ডাইকিটোন, সি অপশান। 41 কোশ্চেন, ফেনলের সঙ্গে CrO3 মানে যেটা জারক পদার্থ দিলে ওটা হবে কিটো হয়ে যাবে, কিটোটার সঙ্গে গিগনার বিকারক দেওয়া আছে, তাহলে গিগনার বদলে CH3 ঢুকবে আর ওটা ওইচ হবে, তাহলে হবে অপশান বি। অপশান বিতে যেটা কিটো গ্রুপ হয়ে গেছিলো সেখানে ভেঙে কিটো মিথাইল গ্রুপ যুক্ত হলে CH3 হবে আর ওটা ওইচ হয়ে যাবে, তাহলে অপশান বি। তাহলে এখানেই আমাদের গুরুত্বপূর্ণ 41টা অ্যালকোহল ফেনল ইথারের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হলো। এগুলোর মধ্যেই কোশ্চেন থাকবে। সবাইকে ধন্যবাদ।